আজকে মানে আল্লাহ তোমাকে ওহি আমার পাঠাই দিয়েছে, তাই আমি আটটা ফোন চাইছি, আমি আটিনি। বাড়ির থেকে 9টায় বেরিয়েছেন? রাস্তায় ওই যে বনফুল মিষ্টি দোকান আছে না, বনফুল মিষ্টি দোকানে ওই দোকান বসেছিলেন? আস্তে 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 ওই হাসপাতালে এসে মেশিনে এসে বসেছি। তখন হাঁটতে পারতেছেন না? হাঁটতে পারি না। কিডনির সমস্যা কতদিন আপনার? বছরে একটা সাবড়া নিয়েছিলাম পাড়ের জায়গায়, আর টিনগুলো সাবড়া খাইয়ে গেছে, ফুটো ফুটো পানি গোড়া এসেছিলাম যায় না, আর গাছের কাটা ফুটি করে ফুটো একটু ফুটো ফুটো হয়ে গেছে। আর এই যে ই করেন আর কি, টাকা তোলেন যে, এটা কি জন্য তোলেন? কোন টাকা? এই যে আপনি প্রতিদিন এই যে টাকা তুলতে হয়? এই ভিক্ষা করি তাই। হ্যাঁ, এই ভিক্ষা করি, ওষুধ খাই, ভাত খাই। আমি তো দেখলাম যে আপনি হাঁটতে পারতেছেন না মোটেই। ওই বসে কিডনির থাই, সমস্যা? বসে থাই। কিডনি মানে আমার এতে কোনো বল নেই, মানে না হাঁটলে নয়, তাই আমার হাঁটতে যায়। দেখবে কিরা, দেখা তো কেউ নেই, এক মাইয়া তো মরা গরিব, তারে আর আমার ভিক্ষাতে তারে দেওয়া লাগে, তাহলে আমি কি করে চলবো? এখন যে ভাত খেয়েছেন পেট ভরেছে? ওর বেশি ভাত খাইনি আমি, মেলা ভাত খাই, পেট ভরে ভাত খালি এতে ব্যথা করে। ডায়াবেটিস কত পয়েন্ট থাকে? 35 পারে, তারপরে আমার এই সমস্যা বেশি হইল। আর এখন কত আছে জানি না, 3-4 মাস মাফি না। প্রতিদিন এই যে বাসার থেকে বের হন, প্রতিদিন কি বের হওয়া লাগে? 200-250 টাকা পাই না, এই জন্য আইসেন বসতে আটতে পারেনি, বনফুলে বসে থাকি। সেটাই দেখলাম, অনেকে তো হাঁটাহাঁটি করে দূরত্ব চলে যাচ্ছে, কিন্তু আপনি তো হাঁটতেই পারেন না। আমি দূরত্বে খেয়াল করেছি আপনার অনেক সময় ধরে। আপনি আজকে মানে আল্লাহ তোমাকে ওহি আমার পাঠাই দিয়েছে, তাই আমি আটটা ফোন চাইছি, আমি আটিনি। আপনার যে অবস্থায় যে কোনো সময় আপনি পড়ে যাবেন, ডায়াবেটিস বাড়িয়ে গেলে, পড়ে গেলে বিভিন্ন, ওই ভয়টা সবসময় আছে বলে আমি হাঁটিনি। তা আজকেরা তোমাকে কাছে আল্লাহ আমারে ডাইকে নিয়ে আসে, যে তুই ওই জায়গায় সব তোর একটা ওসিলা আল্লাহ আমি দেখবো, তাই আমি এই ফোন চাইছি। আমি তো এতক্ষণ তো হাঁটিনি। আমি আপনার নাম্বার দিচ্ছি, আপনার যখন ওষুধ কেনার দরকার হয়, চাইল না থাকে, ডাইল না থাকে, আমাকে বলবেন। হ্যাঁ, আপনি আমাকে ফোন দেবেন, দিয়ে বলবেন বলার সাথে, ঘুরে গেছে, হ্যাঁ, যে আমি সব কিছু কিনে দিয়ে আসবো, আপনার বাড়ি যে জায়গায় সে জায়গায় আমি দিয়ে আসবো। তাহলে আমি আর একটু ভয় পাবো না, আমার কষ্ট। আর ওষুধ যা লাগে আমারে প্রেসক্রিপশন দেবেন, আমি নিয়ে আসলে আজকে দিয়ে দিতাম। 1 মাসের সম্পূর্ণ ওষুধ একবারে কিনে দেবো। প্রেসক্রিপশন নিয়ে গেলে বাবা তোর মেলা টাকা লাগবে। লাগুক, প্রেসক্রিপশন ওষুধ তো খাতে পারি না, ওই 3 খালি খোসা দেখায় খায়, প্রেসক্রিপশন খাই নিই না। আর ওই প্রেসক্রিপশন নিয়ে আস দেখি মেলা টাকা লাগবে না। আল্লাহ ভরসা, যদি আল্লাহ তোমাকে দিয়ে আমার পেটে তলা ছেলে দিই না, যদি আল্লাহ তোমাকে ছেলে বানাই দেয়, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। সমস্যা নেই ইনশাল্লাহ। আর আমি আজকে তো আসলে টাকা পয়সা নিয়ে বের হইনি, তারপরও যা আছে আমি আপনার দিয়ে যাচ্ছি, বাদ বাকি আমি আপনার নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনি বাসায় যে যোগাযোগ করবেন, ওষুধ কিনা লাগুক বা হচ্ছে আপনার যা কিনা লাগুক আর কি, আমারে বলবেন, আমি আপনার পাঠাই দেবো। আমার দুটো দিলে হয়ে যাচ্ছে, চাল আর ওষুধ। কি লাগবে? খালি চাল আর ওষুধ দিলে হয়ে যাচ্ছে। 25 কেজি চাল দিলে 2-3 মাস হয়ে যাচ্ছে। আর আজকে কয় টাকা কালেকশন হয়েছে? ওই প্যাকেটের মধ্যে কি কাকি? ওই প্যাকেটের মধ্যে টাকা। আপনি কি নিয়ে বের হয়েছেন? না, একটা টাকা। ওই টাকা পাই যাচ্ছে মানে? আচ্ছা, আর বের করতে হবে না, আপনি ভিতরে ঢুকে রাখেন। এটা একজন দিছে, আত্মীয় বাতিনে দেখতে এই দেন। আপনি ভিতরে ঢুকা রাখেন, গুণা লাগবে না। না, পড়ে গেল।
আমি এখন এই যে যা পারি আর কি আমি আপনার দিচ্ছি, আপনি এখন আরে বাবা, যে যা। বাসায় চলে যাবেন। আর আমার কাছে আলহামদুলিল্লাহ। টাকা নিয়ে বের হইনি, আলহামদুলিল্লাহ, আমি আর- এই শুকর মাইনে নিলাম। আপনি হচ্ছে বাসায় যে আমার সাথে যোগাযোগ করবেন, তার আপনার নাম্বার না দাও। ওষুধ লাগুক, চাইল লাগুক, যা লাগুক। আমি তাহলে রাত পড়ি না, সারাদিন নামাজ পড়বো আর সে বসে থাকবো। এই বিষয় করতে এখানে নামাজ পড়তে পারি না। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, হয়াতে দারাজ করুক, আল্লাহ তোমার আশা নিয়ে পূর্ণ করুক। তুমি যেন এইভাবে সারা জীবন আল্লাহ তোমার দাতাগিরি করে দিয়ে দেন। আপনার মতন এরকম আরো তো অনেক মানুষ আছে, তাদের জন্য মানবিক কাজ করতে পারি। সবাই কয় কি